নির্বাচন যত এগিয়ে আসছে তত একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই একটা জিনিস কি পরিষ্কার হচ্ছে আপনাদের ব্যাখ্যা করে বলি। তার আগে বলে নিই যে এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে যেটা বলে গেলেন তার মোদ্দা কথাটা কি? মোদ্দা কথা হচ্ছে যে নিশানা হচ্ছে, মানে টার্গেট হচ্ছে মমতা, তৃণমূল সরকার নয়, মমতা। কেন মমতা আপনাদের বলছি একটু পরে। কিন্তু তারও আগে মমতা কেন? কারণ মমতা ঘুষপেটিয়াদের প্রশ্রয় দিচ্ছেন। অতএব ঘুষপেটিয়া তাড়াতে হবে। ঘুষপেটিয়ার নামে কাদের তাড়ানো হচ্ছে, এটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখুন, এই নির্দিষ্ট ছবিটা যদি আমরা দেখতে চাই বা বুঝবার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে মমতা মানে কি। মমতার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংককে কি করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায়, এই ধরনের একটা জিনিস চোখের সামনে ভাসছে। নাগরিকত্ব কেড়ে নিয়ে গণতন্ত্রের উৎসব কি করে পালিত হতে চলেছে এই বাংলায়, সেটাই আমরা দেখতে পাচ্ছি। প্রাক নির্বাচনী চিত্রে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে নাগরিকদের ক্রমেই বেনাগরিক করে দিয়ে ভোট হতে চলেছে। আমি এর আগে বিশদে একটা এপিসোডে বলেছি কিভাবে এই এসআইআর এর পর রাজ্যে মুসলিম ভোটারের সংখ্যা কমেছে। শুধুমাত্র মালদা জেলায় প্রথমবার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল 8 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ। তারপরে আরো বাদ পড়েছে, এখনো বাদ পড়া বাকি আছে, চলছে চলছে। কারণ অনেকেই আছেন যারা বিচারাধীন। বাদ পড়েছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদের অসংখ্য মুসলিম ভোটার। যদি আপনারা আগ্রহী হন তাহলে আমার আগের এপিসোডে একটু উঁকি দিয়ে আসতে পারেন। এই সময় পত্রিকায় আমার একটি লেখাও প্রকাশিত হয়েছে কিছুদিন আগে, সেটাও পড়ে দেখতে পারেন। কিন্তু এইটা বেশি করে বোঝা যাচ্ছে দেখুন এই অমিত শাহের কথা। বারবার এই যে ঘুষপেটিয়া বলছেন, ঘুষপেটিয়া বলতে কোথায়? আজ पूरे देश की सुरक्षा बंगाल के चुनाव के साथ एक प्रकार से जुड़ी है। असम में भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद असम से घुसपैठ कमोबेश समाप्त हो गई। अब एक ही रास्ता बचा है जहां से घुसपैठ होकर पूरे देश के अंदर घुसपैठिए फैलते हैं और देश की सुरक्षा के साथ खिलवाड़ करते हैं। আজ পর্যন্ত কেউ ধরা পড়েছে? কারোর কথা বলতে পেরেছে নির্বাচন কমিশন যে এতজন বাংলাদেশি ধরা পড়েছে, এতজন বিদেশি ধরা পড়েছে যারা এই দেশে ভোট দিয়ে আসছিল? বিহারে হয়ে গেছে, আমরা জানি না কজন। এখানে আজ পর্যন্ত এত লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে, কজন? কিন্তু মুখে কিন্তু বলে যাচ্ছে সমানে একই কথা। আসলে যে বাংলাদেশি বলে যাদের চিন্তা করা হচ্ছে বাধ্য হবে, তারা হচ্ছে বাঙালি মুসলিম। এই বাঙালি মুসলিমকে এইটাই বলতে চাইছিলাম, মমতার ভোটার। এই যে মমতার ভোটার কেন? আসলে তৃণমূলের ভোটার। তৃণমূলকে ভোট দিয়ে আসছে বাঙালি মুসলিমরা। কাজেই ভোটার তালিকার নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্যায়ে কি কি দেখা যাচ্ছে, ক্রমাগত মুসলিম ভোটার বাদ দিয়েছে, যেটা বললাম এক্ষুনি আপনাদের। তারপরেই দেখুন বাদ পড়ছে মহিলা ভোটাররা। এই জন্যই বলছি টার্গেট হচ্ছেন মমতা। এই যে মহিলা ভোটারদের সংখ্যাটা একই রকম বেশি, সরকারি হিসেব কি বলছে? আসছি আপনাদের কাছে সরকারি হিসেব কি বলছে সেটা বলতে। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকে প্রত্যেকবার, এবারও থাকছে, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং কমেন্ট যেটা মনে হবে সেটাই করবেন, তবে যুক্তিপূর্ণ ভাবে করবেন এবং ভাষায় যেন শালীনতা থাকে, এইটা আমার অনুরোধ। হ্যাঁ, যেটা বলছিলাম এখন, যে প্রথমে বললাম বাঙালি মুসলিম ভোটার বাদ দিয়েছে, তারপরে দেখুন যাচ্ছে মহিলা ভোটার। রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা কমেছে 8 লক্ষ। 8 লক্ষ মহিলা ভোটারের সংখ্যাই কমে গিয়েছে। 2017 সালে এই সংখ্যাটা ছিল, মানে যে ভোটারের তালিকায় 3,24,00,000, 2026-এ সেটা দাঁড়িয়েছে 3,16,00,000। এখানেই শেষ নয়, এখনো লক্ষ লক্ষ ভোটার বিবেচনাধীন। অতএব দেখা যাচ্ছে যে দুই শ্রেণীর ভোটার বরাবর দিদিকে ভোট দিয়ে থাকেন তারাই লাখে লাখে বাদ পড়ছে। এটা শুধু
যারা মমতাকে ভোট দেন তার কথা কিন্তু নয়। এই ব্যাপারটা কিন্তু সিপিএমও বারবার বলছে, কংগ্রেসও বলছে। তার কারণ এরা তো নাগরিক, এদের মধ্যে অনেকেই আছেন তাদের বাদ চলে যাচ্ছেন। তারা কেন বাদ যাচ্ছেন, কোন হিসেবে যাচ্ছেন? সিপিআইএম যেটা বলছে খুব খাঁটি কথা বলছে, মোহাম্মদ সেলিম এটাই বলেছেন, এই কথাটা বারবার বলেছেন। এটা কিন্তু উনি তৃণমূলকে সমর্থন করে বলছেন না, উনি বলছেন এটা বিজেপি সুচারুভাবে এটা করছে। কংগ্রেসও একই কথা বলেছে। হ্যাঁ, তৃণমূল সরকারের বিরুদ্ধে নিশ্চয়ই অভিযোগ আছে, এই বিষয়ে তাদের একটা অভিযোগ আছে যে সরকার, যারা রাজ্য সরকারি যারা কর্মচারী তারা ঠিক করে কাজ করেনি, কিন্তু এটা তার নয়। কারণ এই সমস্ত জিনিসটা হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যে জাতীয় নির্বাচন কমিশন, তাদের পরিচালনায়, জ্ঞানেশ কুমারের পরিচালনায়। কাজে এখানে রাজ্য সরকারের ভূমিকা খুব একটা থাকে না। কিন্তু এই জিনিসটা সবাই বলছেন। কিন্তু এই যে মহিলা এবং মুসলিম ভোটার বাদ যাচ্ছে, এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে কোনো সুদূর প্রসারী পরিকল্পনা আছে? মুখ্যমন্ত্রী আর যাই হন না কেন, তার রাজনৈতিক বোধ নিয়ে প্রশ্ন করতে যাওয়া বাতুলতা। তিনি প্রথম থেকে বলে আসছেন বিজেপি এই রাজ্যে যেভাবে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে তা দেখে বোঝা যাচ্ছে তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলছে এবং তাদের একটাই লক্ষ্য, মমতাকে আসনচ্যুত করা। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সত্য নাকি অসত্য তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু বিজেপি যে এই রাজ্যকে নিজেদের কবজায় আনার জন্য জান মান বাজি রেখেছে তা নিয়ে কোনো বিতর্ক নেই। এসআইআর পর্বে যেভাবে মুসলিম এবং মহিলা ভোটারদের ভোট সংখ্যা কমছে, তাতে এই সন্দেহই দৃঢ় হচ্ছে যে মুখ্যমন্ত্রী যা বলছেন তার মধ্যে কিছু সত্যতা নিশ্চয় আছে। মহিলা ভোটার কমার সঙ্গে সঙ্গে আরেকটা তথ্য সামনে এসেছে, সেটাও খুব বিস্ময়কর তথ্য। এই রাজ্যে মহিলা পুরুষ অনুপাতও কমে যাচ্ছে। গত 13 বছরে রাজ্যে নারী পুরুষ অনুপাত কোনোদিন এমন কমেনি। 1000 পুরুষ ভোটারের বিপরীতে মহিলা ভোটারের সংখ্যা 2025 সালে ছিল 969, আর এসআইআর দেখা যাচ্ছে সেটা নেমেছে 964-তে। এই যে মুসলমান এবং মহিলা ভোটার কমছে তা নিয়ে বঙ্গ বিজেপির কোনো নেতা নেত্রীর মাথা ব্যথা নেই। এই যে মাথা ব্যথা নেই সেটা দেখে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে বিজেপি নেতৃত্ব এই ফলাফলে নিশ্চয়ই সন্তুষ্ট। না হলে তারা অন্তত এই যে মহিলা ভোটার কমে যাওয়ার জন্য একটু হলেও গলা চড়িয়ে সমালোচনা করতেন। এমনকি যে সমস্ত বিজেপি মহিলা নেত্রী টিভির পর্দায় সর্বক্ষণ গলার শির খুলিয়ে সুবিচারের দাবি করে থাকেন, তারা বাঙালি মহিলা ভোটারদের নিয়ে কিছু তো একটা বলতেন, তারা একেবারে চুপ। বরং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল নির্বাচন কমিশনের পালে হাওয়া তুলে বলেছেন পুরুষ মহিলা বিভাজন করে তো এসআইআর হয়নি। এটা তো সত্যি যে মহিলা এবং মুসলিম ভোটার যদি এই বাংলার কমিয়ে দেওয়া যায় তাহলে বিজেপির লাভ হবে। কেন লাভ বঙ্গ বিজেপি? কারণ এই বাংলার গ্রামাঞ্চলে এবং শহরতলিতে এখনো এই দিদির সমর্থনে মহিলারা কোমর বেঁধে ঝগড়া করছে খোদ বিজেপি প্রার্থীর সঙ্গে, এমনও ছবি দেখা যাচ্ছে। একটা সেরকম দৃশ্য দেখুন। বিরোধীদের আমরা এখানে আসতেই দেব না। কারণ আমরা বিজেপি থেকে কিচ্ছু পাচ্ছি না, তাই আমরা বিজেপিকে এখানে আসতে দেব না। আজকে যা দেশের অবস্থা তা আমরা মেয়েরা বুঝতে পারছি। আপনারা ছেলেরা ঘরে ঢুকছেন, খাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, আপনারা ভুক্তভোগী না, ভুক্তভোগী আমরা। আপনারা দেখলেন এই যে মহিলা ভোটাররা যদি তালিকায় থাকেন, এইসব মহিলা ভোটার, তাহলে বিজেপির কোনো লাভ আছে কি? অনেকে অবশ্য বলবেন এই কথা যে এটাই তো একমাত্র ছবি নয়। ঠিক কথা, এটা মোটেই একদম একমাত্র ছবি নয়, বিপরীত ছবিও আছে। যেসব মহিলা রামনবমীতে হাতে তরোয়াল নিয়ে মিছিলে সামিল হয়েছেন তারা অবশ্যই বিজেপির জন্য মাঠে নামছেন, কিন্তু তারা সংখ্যায় কত? তাদের মধ্যে খাঁটি বাঙালি কতজন আছে? খাঁটি বাঙালি বলতে যাদের আমরা মনে করি, সেই সমীক্ষা কি হয়েছে? আর যদি নাও হয় তাহলেও বিজেপি জানে মহিলা ভোটারদের সিংহভাগ এখনো দিদির প্রতি অনুরক্ত। যেমন তারা এটাও জানে মুসলিম ভোটারের বা মুসলিম ভোটের বিশাল অংশ এখনো ঘাসফিল শিবিরেই জমা আছে। তবু রাজ্যে মুসলিম ভোট কমিয়ে বা হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করে বিজেপি লাভের চেষ্টা করে যাচ্ছে, যাতে হিন্দু ভোট সংঘবদ্ধ হয়। এটা তাদের এজেন্ডা, আমরা জানি। আর এর জন্য হিন্দু মুসলিম ঐক্যের মধ্যে ফাটল দীর্ঘ করা প্রয়োজন।
ইতিমধ্যে রাজ্যের মুসলিম অধ্যুষিত জেলায় আগুন জ্বলবার সম্ভাবনা, এবং সম্ভাবনা নয় শুধু, দেখা যাচ্ছে আগুন জ্বলেছে। মুর্শিদাবাদে, জঙ্গিপুরে হয়েছে, কখনো রঘুনাথগঞ্জে হয়েছে। রামনবমী পালনের নামে পথে পথে যেভাবে বেছে বেছে মুসলিমদের দোকানে আগুন লাগানো হলো, তাতে কি হিন্দুদের সুনাম বাড়লো? মোটেই বাড়লো না। নাকি হিন্দুরা এটা চান, সমস্ত হিন্দু? মোটেই তা নয়, একেবারেই তা নয়। আমার পরিবারের যত যেখানে যারা আছেন, অনেক অনেক লোক আছেন, তারা কেউই এটা পছন্দ করেন না। এমনকি যদি অন্য শ্রেণীর কেউ করে, যে কেউ করতে পারে, সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, শিখ হতে পারে, খ্রিস্টান হতে পারে, এনিবডি, তারা তো দুষ্কৃতী। জাতের হিসেবে কেন সেটা হবে? এখন বলা হচ্ছে মুসলিমদের পক্ষ থেকে নাকি এই আগুন উস্কে দেওয়া হয়েছে। তারা এই কথা বললেই তো সাক্ষী মাফ হবে না। সমস্যা হলো, হিন্দু মুসলিম সংঘাত সৃষ্টি করে শেষ পর্যন্ত তা বিজেপি ভোট ব্যাংকে কি বাড়াবে? না, বাড়াবে না। বিজেপির একটাই লাভ হলো, এর মধ্যে এই আমাদের এই পশ্চিমবঙ্গে সমস্ত নব্য বিবেকানন্দদের জন্ম হচ্ছে। নব্য বিবেকানন্দরা অবশ্য বিবেকানন্দের জীবনীও পড়েননি, পত্রাবলীও পড়েননি, জানেনও না বিবেকানন্দ জিনিসটা কিচ্ছু জানেন না। এই দেখুন কিংসুক রায়, দেখে দেখুন, ইনি হিন্দু বীর সাজতে গিয়ে বিজেপিকে কিন্তু অপদস্থ করে দেন। অবশেষে পুলিশ এই স্বনামধন্য ব্যক্তির সঙ্গে 30 জনকে গ্রেপ্তার করে। এখন এই সমস্ত মহাপুরুষরা যদি নির্বাচনের আগে জামিন না পান, ধরে নিন, তাহলে এতগুলো ভোট বিজেপি চলে গেল। আর এই যে তাদের গ্রেপ্তার করা হলো, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দেওয়া সহজ হবে না। কারণ এখন প্রশাসন কার্যত নির্বাচন কমিশনের আওতায়। হ্যাঁ, বলা যেতে পারে রাজ্য প্রশাসনের দায় আছে, অবশ্যই আছে, কিন্তু মুশকিল হলো কোথায়? এই যে নির্বাচন কমিশন আগ বাড়িয়ে রাজ্য প্রশাসনের খোল নলচে বদলে দিয়েছে, মানে কমিশন আর কি যেভাবে বদলে দিয়েছে, যত পুলিশ অফিসার, যত বড় মাপেরই হন, তাদের বদলি করে দেওয়া হয়েছে, কাউকে ভিন রাজ্যে বদলি করে দেওয়া হয়েছে, আর এই রাজ্যে তো করাই হয়েছে। ফলত দিদি এখন গায়ে হাওয়া লাগিয়ে চলছে। তৃণমূল নেত্রীকে পরাস্ত করার জন্য সমস্ত রকম অস্ত্র প্রয়োগ করছে বিজেপি, তবু তাদের অন্দরের সমীক্ষার ফল দেখে তারা বড়ই চিন্তিত। এসব দেখে একটা কথাই মনে হচ্ছে, বিজেপির মতো শক্তিশালী দলটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাস্ত করতে গিয়ে, মানে একলা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছে। প্রাক নির্বাচনী ছবিটায় ক্রমে এই বিষয়টাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে একা মমতা রক্ষা করেন এই তৃণমূলের গড়, আর অন্যদিকে এই তৃণমূলের গড় মানে পশ্চিমবঙ্গ রাজ্য দখল করতে সমস্ত বিজেপি আগ্রাসী হয়ে নেমে পড়ছে। কিন্তু লড়াইটা খুব সমানে সমানে নয়, বরং দেখা যাচ্ছে মমতা কয়েক কদম এগিয়ে যাচ্ছে। আগামী দিনে কি ফল হবে আমরা জানি না, নির্বাচনের ফলাফল এখন থেকে কেউ বলতে পারে না, কিন্তু লড়াইটার ক্ষেত্রে আমি বলছি, আপনারা লক্ষ্য করে দেখুন ঠিক বলছি কি। নমস্কার, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।